আমরা এই লজটায় ছিলাম, আশা লজ। তো একেবারে মেন রোডের উপরেই ছিল, মানে আমাদের যে মন্দিরটাও খুব কাছাকাছি ছিল, এখান থেকে বেশিক্ষণ দূরে ছিল না। তো অনেক সস্তাতেই পেয়ে গেছিলাম, একসাথে 4জন থাকবো একটা রুমে, তো সেই হিসেবে রেটটা একটু কমই পড়ে গেছিলো, তো ভালোই হয়ে গেছিলো। তো মেন রোডের উপরে থাকার জন্য সুবিধা কী হলো, একবার মন্দিরটা কাছাকাছি, অ্যান্ড তার থেকে বড় যে বেনিফিটটা সেটা হচ্ছে আমাদের দুজনের বাইক রাখার দরকার ছিল। তো পার্কিং এরিয়া ছিল, বেশি হোটেলে তো পার্কিং এরিয়া থাকে না, তো এটা পার্কিং এরিয়া ছিল, তো আমার এটা পার্কিং এরিয়াও পেয়ে গেছিলাম। তো আসুন কাকুর সাথে কথা বলি, ফ্ল্যাটের কীরকম রেট আছে। এই কাকুর সার্ভিস ভালো লেগেছে আমাদের। তো এখানে সব রকম হোটেল পাওয়া যায়, এসি, নন এসি, 2জন 4জন, আমরা 4টে বন্ধু এসেছিলাম, তো আমাকে খুব ভালো রুম দিয়েছে। তো কাকু এখানে হোটেলগুলো কীরকম মোটামুটি রেঞ্জের মধ্যে পাওয়া যাচ্ছে? হ্যাঁ, এই নন এসি আপনার 700-800। আর এসি হলে ডবল বেডে? ডবল বেড আপনার 1600-1700 থেকে ডবল বেড পাওয়া যাচ্ছে। আর যদি 4 বেড হয় তাহলে আরেকটু রেট বেশি, কীরকম? ফোর বেড আপনার এই 1500। 4 বেড 1500, তো অনেকটাই রিজনেবলের মধ্যে পাওয়া যাচ্ছে এখানে। তো খুব সুন্দর হোটেলটা, তো তোমরা এখানে আসতে পারো। তো এদিক থেকে স্টেয়ারকেস আছে আর এদিকটা লিফট। তো আমাদের রুমটা আমি দেখাবো। আমরা এরকম একটা হোটেলে ছিলাম, তো হোটেলটা আশা হোটেল লজ, আসলে আশা লজ। তো খুব সুন্দর লাগলো, আমরা এই রুমটাই ছিলাম। তো প্রথমে দেখাতে পারিনি, এখন দেখাচ্ছি আমরা চেক আউট করার সময়। তো ঢুকলে খুব সুন্দর ইন্টেরিয়র করা আছে, ফল সিলিং করা আছে, লাইট আছে খুব সুন্দর। এদিকে একটা বেড আছে আর এদিকে একটা বেড আছে, 2টো বেডে ছিলাম। এখানে একটা ছোট্ট ওয়ার্ড্রপ দিয়েছে, যেখানে জিনিসপত্র রাখার জন্য টিভি ছিল, IPL খেলা দেখা যাবে। খুব সুন্দর অ্যাটমসফিয়ার, এত সুন্দর একটা আয়নাও দেওয়া আছে। তো ভালোই, যদি 5-এ আমরা রেটিং দিই আমি এই হোটেলকে, তো অ্যাভারেজ 3.5 দেবো। খুব ভালো না, খুব খারাপও না। তো এখানে একটা ছোটো ব্যালকনি দেওয়া আছে, তো ব্যালকনি দিয়ে বেরোলেন, অ্যাকচুয়ালি ব্যাক সাইড ছিল। তো ব্যালকনির ভিউটাও খুব সুন্দর, খারাপ না। তো এরকম রিভিউ আমি দিচ্ছি। পাশে হোটেল আছে, নিচে দেখা যাচ্ছে, আমরা 3rd ফ্লোরে ছিলাম। খুব সুন্দর। তো সব দিকে ভালো, বাট খুব ভালো না। তো রেট অনুযায়ী আরেকটু বেটার হওয়া উচিত ছিল। তো বাথরুমটা একবার দেখিয়ে দিই। এই সাইডটা বাথরুম, আমরা এই দিক দিয়ে এসেছিলাম, তো এই সাইডটা বাথরুম আছে। বাথরুমটা মোটামুটি স্ট্যান্ডার্ড বড়, কোমোডও ছিল, একটা বেসিনও ছিল, তো গিজারও ছিল। এখন তো গিজার লাগবে না, তো ভালোই লাগলো রুমটা। তো তোমরা যদি আসো এই হোটেলে থাকতে পারো, খারাপ না। তো এইটুকুই। আমরা এই সন্ধ্যাবেলা বেরিয়েছি, এবার একটু কাবাব খেতে ইচ্ছা করেছে, মানে তন্দুরি খেতে ইচ্ছা করেছে। তো কাবাব দেখে তন্দুরি ইচ্ছা করলো, তো তন্দুরি নিয়ে নিলাম। তন্দুরি একটা গোটা মুরগি নিচে, এই যে দেখা যাচ্ছে উঁকি মারছে, এই গোটা তন্দুরি একটা, না দেখা তো যাচ্ছে না। তো তারপরে একটুখানি এই দোকান থেকে নিচ্ছি, নিয়ে দোকান থেকে নিচ্ছি, খুব ভালো হবে আশা করছি। তারপর আমরা খাবো। এই যে মার্কেটটা, একটু বেরিয়েছি। এখানে হচ্ছে চাপ, এই যে চাট, নোট করে দেখে নিতে পারো তোমরা।
বিষয়গুলো দেখা আস্তে আস্তে। মানে এগুলো কিরকম দাম পড়বে? সলিডের জায়গায় একটু ফাঁপাগুলো হবে না? তাহলে একটু দামটা কমে যেত হালকা হলে আর দাম বেশি হবে। একটু সকালে চা খাইতে বেরিয়েছিলাম, তো সকালবেলাটা বেশ ভালোই লাগছিল। মায়ের মন্দিরের দিকে ভিড়ও ছিল হালকা, তো খুব একটা ভিড় ছিল না, সিজন ছিল না এই টাইমটা। বেশ তাড়াতাড়ি মায়ের পুজোও দেওয়া হয়েছে আর ভালোই হয়েছে। এই দাদার দোকানের চাটাও খুব সুন্দর ছিল, চাটা খেলাম, খেয়ে তারপর রেডি হয়ে আবার বেরিয়ে যাব। আমরা সব রেডি হয়েছি, রেডি হয়ে বাইক ফাইক নিয়ে নিয়েছি, নিয়ে আমরা বেরোচ্ছি। এবার বেরোচ্ছি কোথায়? শান্তিনিকেতন যাচ্ছি। তারপরে ওখান থেকে বাইরে স্টে করতে করতে ল্যাংচা স্টেশন যাব, তারপর শক্তিগড় যাবো, ল্যাংচা কিনবো, দেন ওখান থেকে সোজা বাড়ি। তো আমাদের যে প্ল্যানটা ছিল, বলেছিলাম যে আরেকটা জায়গায় যাবো, সেটা হচ্ছে শান্তিনিকেতন, যেটা আমাদের ইচ্ছা ছিল, কিন্তু যেতে পারবো কিনা জানি না, তাই জন্য প্ল্যান বলা হয়নি। তো এখন বলে দিলাম। তো এখন আমরা যাচ্ছি শান্তিনিকেতন। আমরা তারপরে ওখানে একটুখানি সোনাঝুরি হাটে ঘুরবো। থাকো ভিডিওটা শেষ অবধি, পুরো ভিডিওতে আমরা দেখাবো কোথায় কোথায় যাচ্ছি, কী করছি। গরম ভালোই পড়েছে, কারণ আগের দিন রাত্রিরে ছিলাম, বুঝতে পারিনি, এবারে গরমটা ভালো লাগছে। তো চলো কন্টিনিউ কর। আমরা তো বাইক চালাচ্ছিলাম, হঠাৎ করে দেখতে পেয়ে একটা আইসক্রিমের জায়গা, তো বেশ ভালোই লাগলো। যা গরম লাগছিল, দুপুর হয়ে গেছিলো, একটা তৃপ্তি করে আইসক্রিম খেলাম। একটাতে হয়নি, দুটো আইসক্রিম খেয়েছি। তো যাই হোক, এই কজন মিলে আমরা একটু আইসক্রিম খেলাম। তো আইসক্রিম খেয়ে বেশ ভালোই লাগছিল, জায়গাটা এত সুন্দর লাগছিল, গ্রামের দিক তো গাছের তলায় দাঁড়িয়েছে, একটা বট গাছের তলায়, খুব ঠান্ডাও ছিল, লাগছিল হাওয়াটা। তো বেশ একটু রিলিফ হলো। আবার তো অনেকটা বাইক চালাতে হবে, আর পাশে একটা বাইক খারাপ হয়ে গেছে, তারা নিজেরা ট্রাই করেই যাচ্ছে কখন থেকে। তো এখানটায় ভিউটা খুব সুন্দর, দেখুন। চারিদিকে একটাও বাড়ি নেই, ওই দুটো দোকান, চারটে, এইগুলো সব দোকান, কিন্তু বাড়ি গলির ভেতর অনেকটা দূর। আমি দুটো বাইক ওখানটায় রেখেছি, অটো যাচ্ছে, ওরা দুজনে আইসক্রিম খেতে ব্যস্ত। ওই দাদাটার দোকানের ভেতরের ওই আইসক্রিমের ভেতরের মধ্যে যে আমাদের জলটার বোতলটা রেখে দিয়েছিলাম, বেশ একটু ঠান্ডা হয়ে যাবে বলে, তো রাখতে দিয়েছিল। যাই হোক, বট গাছটা। তো আমরা বেরোই।
আমরা এসে গেছি কোপাই নদীর ধারে। এটা কোপাই নদীর ব্রিজ। নদীর জল খুব কম, খুব সুন্দর লাগছে। এই হচ্ছে রবীন্দ্রনাথের জায়গা। বোলপুরের মধ্যে পড়ে গেছি আমরা, পৌরসভা। এই যে বোলপুর পৌরসভা লেখা আছে। আমরা এই দুটো বাইকে এসছি, আমার বাইকটা সামনে, আর এখানে আরেকজন। রাস্তা দারুণ, কি সুন্দর লাগছে। এই ঝাউ গাছ, এই গাছের তলায় যেতে পারলে খুব ভালো লাগতো। ওয়েদারও মা কালী একটু সাপোর্ট দিয়েছে আমাদের, খুব সুন্দর ওয়েদার পেয়ে গেছি। রোদ্দুর নেই, একটু গরম লাগছে ঠিকই, বাট রোদ্দুরটা অত নেই। এই ধারটা পুরো শুকিয়ে গেছে। এই বাচ্চা মেয়েটা খেলছে, জল নিয়ে কি করছে। দারুণ লাগছে। আমরা আবার যাবো শান্তিনিকেতন, তারপরে মার্কেটে যাব, যেখানে হাট বসে, সোনাঝুরি হাট। তোমরা দেখো, ভিডিওটা